ভোট কেন্দ্রে গিয়ে শুনলেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে। নিজের ভোটটি অন্য কেউ দিয়ে দেওয়ার এমন অভিজ্ঞতা আমাদের অনেক ভোটারদেরই আছে। এমন পরিস্থিতিতে অধিকাংশ মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরে যান। কিন্তু আপনি কি জানেন, আইন অনুযায়ী আপনি তখনও ভোট দিতে পারেন, আর একেই বলা হয় টেন্ডার্ড ভোট। চলুন জানি আইনের অনুচ্ছেদ অনুযায়ী টেন্ডার্ড ভোট কি। বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আদেশ RPO 1972-এর 32-এর এক অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো ভোটার দেখেন তার ভোট অন্য কেউ দিয়ে গেছে, তবে তিনি নিজের পরিচয়, NID বা আঙুলের ছাপ নিশ্চিত করে প্রিজাইডিং অফিসারের কাছে ভোটের দাবি করতে পারেন। তখন তাকে যে বিশেষ ব্যালট পেপার দেওয়া হয় সেটি হলো টেন্ডার্ড ভোট। এখানে লুকিয়ে আছে আসল রহস্য। এই টেন্ডার্ড ভোট কিন্তু সাধারণ ব্যালট বাক্সে ফেলা হয় না। প্রিজাইডিং অফিসার এটি আলাদাভাবে স্বাক্ষর করে বিশেষ খামে সংরক্ষণ করেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ভোটটি সাধারণ গণনায় অন্তর্ভুক্ত করা হয় না। তাই নির্বাচন বিশ্লেষকরা একে কেবলই একটি সান্ত্বনা ভোট বা ভোটারকে শান্ত রাখার কৌশল বলে অভিহিত করেন। তাহলে কি এই ভোট একেবারে মূল্যহীন? পুরোপুরি নয়। সাধারণ গণনায় না আসলেও যদি কোনো আসনে দুই প্রার্থীর ভোট সমান হয় অথবা কেউ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে যান, তখন আদালতের নির্দেশে এই টেন্ডার্ড ভোট গণনা করা হতে পারে। এছাড়া ভোট কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা এড়াতে এটি একটি আইনি ঢাল হিসেবে কাজ করে। তাহলে এটি নিয়ে এত বিতর্ক কেন? সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এবং বিশ্লেষক আব্দুল আলিমের মতে এটি এক ধরনের প্রতারণা। কারণ ভোটার ভাবছেন তিনি ভোট দিলেন, কিন্তু বাস্তবে তা বাক্সে যাচ্ছে না। ভারতের মতো অনেক দেশে এই নিয়ম থাকলেও সচেতনতার অভাবে বাংলাদেশের ভোটাররা এর সুফল পান না। এমনকি শতভাগ ভোট পড়া কেন্দ্রগুলোতে টেন্ডার্ড ভোট যোগ করলে ভোটের হার 100% ছাড়িয়ে যাওয়ার আইনি জটিলতাও তৈরি হয়। গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিটি ভোট মূল্যবান। আপনার ভোট যাতে অন্য কেউ দিতে না পারে সে ব্যাপারে সচেতন থাকুন। আর যদি দুর্ভাগ্যবশত এমনটি ঘটে, তবে চুপচাপ ফিরে না এসে প্রিজাইডিং অফিসারের কাছে আপনার টেন্ডার্ড ভোটের অধিকার দাবি করুন। অন্তত আইনি নথিতে আপনার প্রতিবাদটি রেকর্ড হয়ে থাক। সুস্থ নির্বাচন ও সঠিক গণতন্ত্রের জন্য সংস্কারই হোক আমাদের লক্ষ্য। ফাতেমা শিলু, সময় সংবাদ।